হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা প্রথমেই সুন্দর ভিউটা এনজয় করে নাও, তারপর আমি বলছি কোথায় যাচ্ছিলাম আর কে কে যাচ্ছিলাম। আমরা একটু সন্ধে সন্ধে বেরিয়েছিলাম, তাই জন্য এত সুন্দর ভিউটা তোমরা এনজয় করতে পারছো। আমরা যাচ্ছিলাম 4জন মিলে ঘুরতে, আমি, আমার বেস্ট ফ্রেন্ড, আমার দাদা আর দিদি। তোমাদের সাথে ওদেরও আলাপ করিয়ে দিই। আলাপ করিয়ে দিয়েছি, হাই হ্যালো হয়ে গেছে। তাহলে এবার আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা যেখানে যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে প্রায় 1 থেকে 2 ঘন্টার রাস্তা, তাই যেতে আসতেই অনেকটা সময় চলে যাবে। তো তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম একটা ক্যাফে দেখে, কারণ আমাদের প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছিলো। তো ওখান থেকে আমরা একটু ঝালমুড়ি খেয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম একটু ফিশ ফিঙ্গার। ভেবো না আবার রেস্টুরেন্ট থেকে ঝালমুড়ি নিয়েছি, রেস্টুরেন্টের বাইরে একটা কাকু বসেছিল, তার থেকেই আমরা ঝালমুড়ি খেয়েছিলাম। আর এখানে গান চলছিল, তো যে যার সেতার মতো ভাইব করছিলাম, আমরা খুবই এনজয় করতে করতে যাচ্ছিলাম। গানটা আর দিলাম না, গানটা চলছিল বাংলাদেশের মেয়ে। তো এখানে সবাই এনজয় করতে করতে নিজেদের মতো আমরা চলে যাচ্ছিলাম। আর আমার তো লং ড্রাইভে যেতে খুবই ভাল লাগে, তো আমিও খুবই এনজয় করেছি। আমরা চলে যাচ্ছিলাম শেরা পাঞ্জাব হোটেল। আমরা গেছিলাম ওখানে ডিনার করার জন্য রাত্রিরে। আর এখন আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় 2 থেকে 3 বছর পরে গেছি। অনেক ছোটোবেলায় একবার গেছিলাম আমার ফ্যামিলির সাথে, তো তখন এত কিছু ছিলই না। তো তোমরা চাইলে একদিনের জন্য যেতেই পারো সবাই মিলে ডিনার করতে বা ঘুরতে। খুবই সুন্দর করে দিয়েছে এখন চারিদিকটা। আর এইটা হচ্ছে পার্কিংটা। কানে কানে নাম বলে দাও। মাই নেম ইজ বলো। এই তুমি বলে দাও। কেন পাপা বলবো? পাপা কেন বলবো? তুমি বলো। মাই নেম ইজ বলো। ঋতব্রত। এইখানে আমাদের দেখা হয়েছিল এই পুচকু ফ্রেন্ডটার সাথে, আর ওর সাথে আমাদের দেখা হয়েছিল পার্কিংয়ে খেলা করছিল তখন। তো ওর সাথে হাই হ্যালো করার পরে, ওর নাম জিজ্ঞেস করার পরে আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম। আর খুবই সুন্দর জায়গাটা, এখন অনেক সুন্দর করে দিয়েছে। তোমরা চাইলে সত্যিই একবার যেতে পারো, বেশ ভালো লাগবে। আর এখানেই সামনের অ্যাকোরিয়ামটায় সুন্দর সুন্দর মাছ ছিল। তারপরে এই ভিনটেজ গাড়িগুলো এখানে সাজিয়ে রাখা ছিল, যাতে সবাই গিয়ে একটু ফটো তুলতে পারে। তো আমরাও চলে গেছিলাম গাড়িগুলো দেখতে। এই গাড়িগুলো বহু পুরনো পুরনো গাড়ি, এগুলো ওনারের গাড়ি, এখানেই রাখা থাকে, সবাই গিয়ে ফটো তুলতে পারে। তারপর চলে গেছিলাম সামনের দিকটা। ভাইবটা খুবই সুন্দর লাগছিল, তোমরা যেমন দেখতেই পেলে। আর আমরা চলে গেছিলাম তারপর ডিনার করতে। ডিনার এখানে অর্ডার দিয়ে দিলাম আর সবাই মিলে ডিনার করে নিলাম। খাবার দাবার খুবই ভালো ছিল। তারপর একটু নিজেকেও দেখিয়ে দিলাম যে আজকে আমায় কেমন লাগছে। ডিনার করার পরে এখানে আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে সবাই মিলে। আর এখানে সবাই চুজ করতে পারছিল না কে কোন ফ্লেভার। আইসক্রিম চুজ করতে করতে মাথা খারাপ হয়ে গেল। ব্লগটা বানিয়েছিস তো? দেখতে না পাই আজকের এই ব্লগটা। আর এখানে দিদি আমাকে বকাবকি করছিল যে আমি আদৌ ব্লগটা বানাচ্ছি কিনা। তো সবাই মিলে আইসক্রিম চুজ করে যে যার মতো খেতে খেতে আমরা চলে গেছিলাম আবার পার্কিংয়ে। আর এখানে এই ফ্রেন্ডটার সাথেও আমাদের দেখা হয়ে গেছিলো। ও ওখানেই থাকে, ওখানকার দাদাদের সাথে, মানে যারা যারা গার্ড দেয় সেই দাদাগুলোর সাথে। তো ওর সাথে কিছুক্ষণ খেলা করার পরে আমরা বেরিয়ে পড়ছিলাম। আর খুবই মজা করেছি আমরা সেদিনকে ওখানে ডিনার করতে গিয়ে। জায়গাটা জাস্ট ওয়াও, তোমরাও একদিন যাও। জোকস অ্যাপার্ট, আমি এইরকমই ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলতে ভালোবাসি। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর তখনও গান চলছিল গাড়িতে, খুব ভালো ভালো গানগুলো আমি দিতে পারবো না কপিরাইটের জন্য, না হলে অবশ্যই দিতাম। তারপর আবার আমরা নিজেদের মতো গান শুনতে শুনতে ভাইব করতে করতে ধীরে সুস্থে বাড়ির দিকে আসছিলাম। তো সেদিনকে ওখানে ডিনার করতে গিয়ে তো খুবই মজা হয়েছে, কিন্তু সব থেকে বেশি মজা হয়েছে আমার রাস্তার মধ্যে। হঠাৎ করে একটা গাড়ির সাথে আমার দাদার গাড়ি টানাটানি স্টার্ট হয়। তো তারপরে আমার খুবই মজা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনের গাড়িটা, এই গাড়িটার সাথেই দাদা সারাটা রাস্তা রেষারেষি করতে করতে বাড়ি এসছে। আর আমার না আবার এইসব একটু ভালোই লাগে, তো আমি তো খুবই এনজয় করছিলাম। তার মানে এটা না যে আমি এইসব জিনিসকে একদম সাপোর্ট করি, একদমই সাপোর্ট করি না, কিন্তু এইগুলোই একটু মজা। যাই হোক, তোমরা কিন্তু এবছরে করবে না, এই বছরটা কিন্তু ভালো যাচ্ছে না কারোর জন্যই খুব একটা।
তাই সবাই পারলে একটু সাবধানেই থেকো, এইসব ট্রাই করতে যেও না। প্রথম কিছুক্ষণ ওই গাড়িটার সাথে দাদার একটু টানাটানি হয়, তারপরে আমরা বারণ করাতে দাদার টানাটানি করে না ওই গাড়িটার সাথে, ওই গাড়িটাকে ছেড়ে দেয় আমাদের কথা শুনে। এইটা আমরা ভেবেছিলাম, আমরা খুবই ভুল ভেবেছিলাম, এটা দাদা আমাদের বুঝতে দেয়নি, কিন্তু দাদা ওই গাড়িটাকে খুঁজছিল যে আশেপাশে কোথায় আছে। আর এখানে আমি আমার পছন্দের গান চালাচ্ছিলাম, আমার প্লেলিস্ট চলছে এখানে। গাড়ি চালানোর সময় একটু উইকেন্ডের গান বেশ ভালোই লাগে। তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো এতক্ষণে শুরু হয়ে গেছে, যেটা আমরা চাইছিলাম না হোক। অ্যাকচুয়ালি দাদা নিজের মতো ধীরে ধীরেই চালাচ্ছিল, কিন্তু ওই গাড়িটা বারবার আমাদের ওভারটেক করছিল। আর তোমাকে যদি কেউ ভাই এরকমভাবে ডিস্টার্ব করে তো তখন তুমিও শুরু করেই দেবে। আমরা সবাই ড্রাইভিং করি, হ্যাঁ, কেউ স্কুটি, কেউ বাইক, কেউ 4 চাকা, সবাই যেটা চালায় সেটাই। কিন্তু তোমাদেরকেও কেউ ওভারটেক করলে তখন তোমরা এটাই করো যে কেন ভাই, আমরাও পারি, একটা চলে আসে। ইভেন যখন আমরা সাইকেল চালাতাম তখনও আমরা এরম করতাম। তো গাড়ি নিয়ে তো হবেই ভাই। আর এখানে দেখতেই পাচ্ছ টানাটানি চলছে। তো এই করতে করতেই আমাদের সারাটা রাস্তা কেটে গেল। আমরা ভালোভাবে আস্তে আস্তে বাড়ির দিকে আসছিলাম। আর এই যে টার্নিংটা দেখতে পেলে তোমরা, দাদা ওভারটেক করলো গাড়িটাকে। তারপর দাদা এত জোরে টেনেছিল, ওরা আর আমাদের খুঁজেই পাচ্ছিল না। কিন্তু আমার আর দিদির একটু সাসপেন্স হয়েছিল যে ওদের গাড়িটা কে চালাচ্ছে, কোনো ছেলে না কোনো মেয়ে, কার ড্রাইভিং স্কিলস এত ভালো। তো আমরা তখন দাদাকে বলি যে আমরা একটু দেখতে চাই, তুমি ওদের আগে যেতে দাও। তো তখন দাদা ওদের আগে ছেড়ে দেয় আর ওদের গাড়িটা আগে যায়। তারপর একটা ট্রোলের ওখানে আমরা ওদের দেখতে পাই যে কারা গাড়িটা ড্রাইভ করছে। তো দেখার পরে ওরা ওদের মতো বেরিয়ে গেছে আর আমরা ধীরে সুস্থে আবার আসছিলাম। তো এবার আমরা কিছুটা ক্রস করার পরে ট্রোলটা ওরা লুকিয়ে ওয়েট করছিল আমাদের গাড়িটার জন্য, যে আমাদের গাড়িটা আবার কখন আগে যাবে আর ওরা আমাদের সাথে আবার সারা রাস্তা ওই টানাটানি করতে করতেই আসবে। তো আবার আমরা যথারীতি দেখতে পেলাম ওদের গাড়িটা যখন লুকিয়ে বসছিল, তারপরে এই যে চলে এসছে। কিছুক্ষণ এই টানাটানির খেলা চলতে চলতে যখন অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তখন আমরা বারণ করলাম দাদাকে যে ছেড়ে দাও, এমনিই বছরটা ভালো না, আমরা এনজয় করতে বেরিয়েছি, এইসবের দরকার নেই। কিন্তু প্রচুর মজা তো আমরা করেছি এই গাড়িটা নিয়ে যখন এরকম হচ্ছিল সিনগুলো তখন। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।